রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরা হিসেবে গড়ে তুলতে মুখ্যমন্ত্রীর নির্দেশ বিভিন্ন থানাগুলিতে থাকলেও পুলিশকে ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় নেশা কারবারিরা নিজেদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এবার গোয়ালাবস্তি এলাকায় শ্যাম রায়ের ছেলে সচিন পরপর 3 রাউন্ড গুলি চালায় মধ্যরাতে। টার্গেট মিস হওয়ায় অল্পেতে রক্ষা পায় বেশ কয়েকজন যুবক। নেশা সামগ্রী আদান প্রদানকে কেন্দ্র করে এই ঘটনাটি সংঘটিত হয় বলে সূত্রের খবর। এলাকাবাসীর অভিযোগ, শ্যাম এবং তার ছেলে সচিন কুখ্যাত নেশা কারবারি হিসেবে সমাজে পরিচিত। এনসিসি থানার ওসির নেতৃত্বে রাতেই নেশা কারবারি ও গুলিকাণ্ডে যুক্ত একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন এনসিসি থানার ওসি সুশান্ত দেব। তিনি কি বলছেন শোনাবো একবার আপনাদের। খবর আসছে গতকালকে রাত্রেবেলা লিচিবাগান শাহপাড়া এলাকাতে একটা লোককে সচিন রায় নামে একটা ছেলে এবং সঙ্গে আরও অন্যান্য সহ উদ্দেশ্য করে গুলি করেছে। তো সঙ্গে সঙ্গে আমরা পুলিশ যাই, স্পটে যাওয়ার পরে ওইখান থেকে আমরা শ্যামবাবু রায় নামে একজনকে গ্রেপ্তার করে আনি এবং ওকে আমরা এই ব্যাপারে একটা মামলা নিয়েছি। মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং শ্যামবাবু রায়কে আজকে আমরা মাননীয় আদালতে প্রেরণ করেছি। ওকে আমরা পুলিশ রিমান্ডে 5 দিনের পুলিশ রিমান্ডে দাবি জানাই। কী কারণে গুলিকাণ্ডটা একটু জানতে পেরেছি? এটা হয়তো সাডেন প্রভোকেশনের মাধ্যমে হয়েছে। জাস্ট কেন এসেছো এখানে, ও বলছে আমি কেন এসেছি, এইসব ব্যাপার নিয়ে হয়েছে। এরপর পরবর্তীতে এটা নিয়ে ঝগড়া বিবাদের মাধ্যমে একটু এগিয়েছে। আচ্ছা, এটার সঙ্গে আর কে কে জড়িত আছে? আরও আছে, কয়েকজন আছে। তো সবার নাম ওদের সঙ্গে আমরা ইনভেস্টিগেশন করছি, সবার নাম বলছি না, তবে আপাতত আমরা এই দুজনে মেনলি আছি। কাকে আজকে ধরা হয়েছিল তার নাম, ওনার নামটা কি? শ্যামবাবু রায়। ওনার বাড়ি? ওনার বাড়ি খেজুরপাড়া। আমার মিষ্টির দোকান, আমি দোকান বন্ধ করে রোজ 10:30 10টায় বাড়িতে যাই। প্রত্যেক দিনের মতো আজকেও আমার একটু লেটিতে 11:30 বাজে, 11টা নাগাদ। তখন আমার পাড়ার বড় দুজন ভাই দাঁড়ায়, আমরা দোকানে পূজা করি দুর্গা মন্দিরটার ক্লাবটার সামনে, তারা দাঁড়ায় কথা বলছে। এর মধ্যে একজন আমার বন্ধু আছে। কোন জায়গাতে? এই আমরা বিবিএসসি ক্লাবটার এখানে আর কি। হ্যাঁ, তো আমার একটা বন্ধু আছে টোটাল, হ্যাঁ দাঁড়ায় রয়েছে, তারা দেখে আমি দাঁড়াইছি, ঠিক আছে কিতা করতেছ, তো হ্যাঁ বলে দাঁড়ায় পূজার ব্যাপারে কথা কইতে। তো আমি হলো কথা কইতে, এমন সময় হঠাৎ শ্যামবাবুর ছেলে একটা সুগি ডেলিভারি দেয়, একটা বাইক আছে, তো হ্যাঁ দাঁড়াইছে জায়গা দাঁড়ায়, হ্যাঁ কি একটা প্যাকেট নিচে, আমি এটা দেখছি না, হ্যাঁ দৌড়ে আমার কি হইতে পারে প্যাকেটটার মধ্যে যত সম্ভব তো এটা খাওয়ার কিছু হইতো না, শুধু একটা প্যাকেট। আর যেটা নেশা করে তো এরকম নেশার কিছু হইবে, কারণ নেশার ব্যবসা করে। তো কারণ যদি খাওয়ার কিছু তো বড় প্যাকেট থাকতো, দূরে একটা ছোট পাওয়াজ দেখলাম এর হাতের মধ্যে। যাই হোক, হেয়ার ব্যাপার এটা, হ্যাঁ দৌড়ে আমার দিকে আইলো, হ্যাঁ আমার লোকে হ্যাঁ দিকে যাই তোমরা এনে কি করো। তো আমার পাড়া আমি এখন দাঁড়িয়ে রয়েছি, হ্যাঁ আমার লোকে ধাক্কা দেখে আরম্ভ করলো, এরকম করে আমার কলার ধরে আমার একটা চেন আসতো, এটা সিরালিছে, হ্যাঁ কি নিচে পড়ে আছে এটা আমি দেখছি না, কিন্তু নাই সিনটা। এরপরে হ্যাঁ দৌড়ে বাড়িতে গেল, গিয়ে আসে হ্যাঁ কইতাছে, আবার 5 মিনিট পরে আইছে ওই হ্যাটার ফুট, আমি শ্যামবাবুর ফুট, এরকম করে একটা পিস্তল নিয়ে এলো, আয়া হ্যাঁ কিতা করতো আমার সামনে এইদিকে আয় করে মানে 3 রাউন্ড গুলি করে দিল। এর মধ্যে আমার যারা আসলো পাড়ার সবাই দৌড়ে আইছে, বাইরে দেখছে এরকম ঘটনাটা। সব একটা ভিডিও, আর পাড়ার মধ্যে একটা ভিডিও ফুটেজ আছে, আমরা একটা কাকার এটার থেকে অনেক কিছু দেখা আছে। কি নাম আপনার? আমার নাম অসিত গুপ্ত। আর যে মানে গুলি করছে ওর কি নাম? ওর নাম হচ্ছে সচিন রয়। কি করেছে সে? তো ওই যে ড্রাগস ব্যবসা করে আর কি, গাঁজা টাজা সব ব্যবসা করে, সাথে তার বাবা ব্যবসা করে। তার বাবাও কি যুক্ত? হ্যাঁ, তার বাবাই মেন। তার বাবার থেকে পিস্তল আনছে, নাহলে হ্যারিও নাই। আর পিস্তল আইন না হ্যাঁ কইছে আর বাবা দিছে। আর কে আসছিল ওর সঙ্গে? ওর সঙ্গে একটা ছেলে আছে, কিন্তু ছেলেটার আমি চিনি, কিন্তু গব্বর করে নাম, কিন্তু আর বাকি আরেকটা ছেলে আছে, আমি চিনি না। আর হেরা তো আমি পুরা চিনি, শুরু থেকে চিনি। এরা আজকে তারা থাকি কোনখানে? তারা এই খেজুর বাগান থাকে, মন্দির তার পেছনে। কি নাম আপনার? আমার নাম অসিত গুপ্ত। আপনার শরীরে পড়ছে কি কোনো গুলি টুলি এরকম কিছু? না স্যার, পড়লো না, বাকি সবই সাইড কেটে গেছে। 3টা গুলি করতে 3টি সাইড কেটে গেছে। পুলিশ গিয়েছিল নি ঘটনা? হ্যাঁ স্যার, গেছে, পুলিশ গেছে। কেমন সাহায্য সহযোগিতা পাইছেন? হ্যাঁ, পুলিশ একদম যথেষ্ট কাজ করে পাইছে বাড়িতে গিয়ে? না, পুলিশ তালাশি করতে তার বাবারে আনছে। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।